পেসিভ ইনকাম। এই পেসিভ ইনকাম বলতে আমরা অনেকেই বুঝে থাকি ঘুমিয়ে ঘুমিয়ে আয় করা বা উপার্জন করা। সে কী করে সম্ভব? কথাটা শুনে অবাক লাগছে। আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইনকাম বা আয়কে দুভাগে যদি ভাগ করি তাহলে প্রথম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম থেকে আমরা উপার্জন করে নিজের জীবিকা বা ঘর সংসার চালাই। যেমন কেউ চাকরি করেন, বিজনেস করেন বা বিভিন্ন প্রফেশনাল জব করে থাকেন ইত্যাদি, যা আমাদের ডেলি রুটিনের মধ্যে পড়ে। আর প্যাসিভ ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকামের বাইরে যে ইনকাম বা আয় করব বা করছি, যেমন ব্যাংকে যদি এফডি করে থাকি এবং সেইখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছি ইত্যাদি। এই দ্রব্যমূল্যের বাজারে বা ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে গেলে ইত্যাদির জন্য টাকার প্রয়োজন পড়ে, যেটা কি অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে রোজগার করে অনেক সময় সম্ভব হয়ে উঠতে পারে না। তাই যখন আমরা কোনো এক্সট্রা ইনকামের জন্য চেষ্টা চালাই, সেটাই ধরে নেওয়া যেতে পারে প্যাসিভ ইনকাম। আসুন, কীভাবে প্যাসিভ ইনকাম করা যেতে পারে বা কিছু প্যাসিভ ইনকামের সোর্স সম্বন্ধে জানি। 1. মেক ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট। আমরা অনেকে উপার্জন করে কিছু কিছু টাকা সঞ্চয় করে থাকি এবং সেই টাকা হয়তো সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে বা অন্যভাবে রেখে থাকি। হয়তো সেখান থেকে যে সুদ বা আয়টা পাচ্ছি, তার থেকে যদি অন্যত্র কোথাও বেটার জায়গায় রাখি বা ইনভেস্ট করি, তার থেকে বেশি সুদ বা আয় করতে পারব। যেমন বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, শেয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখবেন, অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। 2. রেন্ট প্রপার্টি। বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করে বা থাকলে রেন্টে দিয়েও একটা মাসিক ইনকামের ব্যবস্থা করা যেতে পারে। এই ক্ষেত্রে লোনের প্রয়োজন পড়লেও সেটা ভাবনা বা চিন্তা করতে পারেন, অবশ্যই নিজের আর্থিক স্থিতি যাচাই করে। 3. ফ্রিল্যান্সিং। আপনি যে কোনো একটি নির্দিষ্ট কাজের পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন। এর জন্য আপনি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ইত্যাদি শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন। 4. কোর্স বিক্রি। বর্তমানে যে বিষয়গুলির চাহিদা রয়েছে, যদি আপনারা তার মধ্যে কোনো একটি বিষয় জানা থাকে, তবে আপনি সেই বিষয়ের উপর কোর্স তৈরি করে সে কোর্স বিক্রির মাধ্যমে আয় করতে পারেন। 5. ইউটিউবিং। বর্তমানে ইউটিউব ভিডিও তৈরি করে ভালো পরিমাণে টাকা কামানো যায়, কেননা বর্তমানে ইউটিউব বিশ্বের সবথেকে বড় ভিডিও প্ল্যাটফর্ম। তাই ভালো ইউটিউব ভিডিও তৈরি করেও প্যাসিভ আয় করা সম্ভব হতে পারে। 6. ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং করেও বাড়তি আয় হতে পারে বা করতে পারেন। ফরেক্স হলো অনলাইন এর মাধ্যমে ফরেন মানি ট্রেডিং, কিন্তু অবশ্যই আমাদের দেশের আইন মেনে
করতে হবে। 7. সেল অফ হ্যান্ডমেড গুডস। বাড়িতে বসে হাতে তৈরি বিভিন্ন ধরনের আইটেম বা গুডস তৈরি করে ডিজিটাল প্ল্যাটফর্মে বেচেও আয় করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। শেষে বলি, আপনি চাইলে যে কোনো সময় পেসিভ আয় করতে পারেন, কেননা এটি করার নির্দিষ্ট কোনো সময় নেই। তবে কিছু স্কিল এবং অনেক ক্ষেত্রে বিনিয়োগ করার মতো টাকা থাকতে হবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।